ক্ষমতার মোহে অন্ধ হয়ে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফুর্তি করার দিন কি তবে ফুরিয়ে এলো? জঙ্গলমহলের বুকে এখন একটাই চর্চা, ক্ষমতার দাপট দেখিয়ে যারা এতদিন সাধারণ মানুষের রক্ত জল করা টাকা তছরূপ করেছে তাদের পায়ের তলার মাটি কিভাবে ধসে পড়ছে। বাংলার রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই কড়া বার্তা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পুরুলিয়ার মাটি থেকে ভেসে আসছে একের পর এক শাসক দলীয় নেতার পতন, আইনি জালে বন্দী হওয়ার চাঞ্চল্যকর খবর। ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সাধারণ মানুষকে শোষণ করা হয়েছিল এতদিন এবং তার পরিণতি আজ কিভাবে জেলখানা চার দেওয়ালের মধ্যে গিয়ে ঠেকেছে, সাম্প্রতিক সময়ে এই ঘটনা তার একটা নির্মম দলিল। রাজ্যের পশ্চিম প্রান্তে জেলা পুরুলিয়ায় সম্প্রতি যা ঘটে চলেছে তা কেবল রাজনৈতিক মহলের অন্দরেই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। একে একে তৃণমূলের হেভিওয়েট থেকে শুরু করে মাঝারি স্তরের নেতারা যেভাবে পুলিশের জালে ধরা পড়ছেন, তাতে মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বরফ গলতে শুরু করেছে। খাস ক্ষমতার ছাতায় থেকে যারা এতদিন অন্যায়, অবিচার আর দুর্নীতি রাজত্ব চালিয়েছেন, আইন যে অবশেষে তাদেরকেও ছাড়ছে না, এই গ্রেপ্তারি ঢেউ সেটাই প্রমাণ করে। আর এই ঝড়ের সর্বশেষ আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিকার হলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন পুরুলিয়া জেলা সভাপতি কিরিটি আচার্য। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিরিটি আচার্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ জমা হচ্ছিল। ক্ষমতার দাপটে এতদিন সেই সমস্ত অভিযোগ ধামাচাপা পড়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। আর্থিক প্রতারণা, জমি জবরদখল এবং লাগাম ছাড়া তোলাবাজি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে পাড়া থানায় একটি লিখিত অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগ জমা পড়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং প্রাথমিক তদন্তে জোরালো প্রমাণ পেয়ে আর কালক্ষেপ করেনি। একেবারে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই প্রভাবশালী ছাত্রনেতাকে। একবার শোনায় ধৃত প্রাক্তন টিএমসিপি জেলা সভাপতি কিরিটি আচার্য ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমি নেতা কিরিটিদা কি জন্য অ্যারেস্ট করলো আপনাকে? বিজেপি রাজ্যের নেতা আছে আনাড়াতে, তাই তাকে তো দেখাতে হবে যে সে বড় একটা নেতা। কি জন্য তাই বিনা দোষে, বিনা কোনো জানি না আপনাকে কি চক্রান্ত করা হয়েছে? পুরোপুরি চক্রান্ত। শনিবার 25শে জুলাই যখন তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়, বিচারক উভয় পক্ষের সওয়াল শুনে কিরিটি আচার্যকে 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তাদের মূল লক্ষ্য তখন একটাই, এই আর্থিক প্রতারণা জাল কি ঠিক কতদূর বিস্তৃত, তার শিকড় কোথায় প্রথিত হয়েছে তা খুঁজে বের করা। এই বিশাল দুর্নীতির নেপথ্যে কেবল কি কিরিটি একাই যুক্ত ছিলেন, নাকি এর পিছনে বড় কোনো মাথা বা বৃহত্তর কোনো সিন্ডিকেট কাজ করছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তাকে জেরা করা শুরু করে। কোন কোন খাতে এই বেআইনি টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং কাদের মদতে এই জবরদখলের সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সব কটি গোপন তথ্য বের করে আনতে পুলিশ এখন তৎপর। সবথেকে বড় কথা হলো, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বা একক ঘটনা নয়। গত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলার সামগ্রিক রাজনৈতিক পটচিত্রের দিকে তাকালে একটা ভয়ঙ্কর ছবি ফুটে ওঠে। একের পর এক তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নজির দেখে মনে হচ্ছে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দুর্নীতির এক একটি স্তম্ভ। এর আগে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি, তৃণমূলের মাইনরিটি সেলের সভাপতি এবং প্রভাবশালী এক শ্রমিক সংগঠনের নেতাকে বিভিন্ন ফৌজদারি আর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক তারপরেই এলো কিরিটি আচার্যের গ্রেপ্তারের খবর। শাসক দলের এই একের পর এক নেতা জেল যাত্রার ফলে রাজ্য জুড়ে বা জেলা জুড়ে রাজনৈতিক মহলে এখন একটাই কোন্দল এবং চরম আতঙ্ক বিরাজ করছে। কে কখন ফেঁসে যাবে সেই ভয়ে এখন অনেকেই তটস্থ। আর বিজেপি এই সুযোগ হাতছাড়া করেনি। তারা ময়দানে নেমে সরাসরি রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। বিজেপি নেতাদের একেবারে স্পষ্ট বক্তব্য, এতদিন ধরে তৃণমূল মানেই একটা অপরাধের লাইসেন্স। এই সংস্কৃতি কায়েম ছিল জঙ্গলমহলে। সাধারণ মানুষের টাকা লুট করে, গরিবের জমি জবরদখল করে যারা নিজেদের পকেট ভারী করেছে, তারা আজ একে একে শ্রীঘরে যাচ্ছে। বিরোধীদের প্রশ্ন, এতদিন ধরে যখন এই সমস্ত দুর্নীতি চলছিল তখন দলীয় নেতৃত্ব কোথায় ছিল? কেন আগে থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো না? এখন যখন পাহাড় প্রমাণ দুর্নীতি তথ্য সামনে আসছে, তখন দলীয় মুখ বাঁচাতে দায় এড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
অন্যদিকে এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে চলছে চরম অস্বস্তি আর নীরবতা। দলীয় স্তরে এই বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে নারাজ, যদিও আইন তার নিজের গতিতে চলবে বলে প্রথাগত মন্তব্য করা হচ্ছে, কিন্তু ভিতরের খবর এই একের পর এক গ্রেপ্তারি দলের ভাবমূর্তিকে তলানিতে নিয়ে গিয়েছে। যে যুব সমাজ বা ছাত্র সমাজকে সামনে রেখে রাজনীতি পরিচালিত হওয়ার কথা, সেই ছাত্র সংগঠনের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে যখন জবরদখল আর প্রতারণার মতো দাগি অপরাধের অভিযোগ ওঠে, তখন যুব প্রজন্মের সামনে কী বার্তা যায়? ক্ষমতা হাতে পেলে সাধারণ মানুষের রক্তচোষা জোকের মতো আচরণ করাটাই কি রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়াবে? এই প্রশ্ন আজ বাংলার প্রত্যেকটা সচেতন মানুষকে ভাবাচ্ছে। পুরুলিয়ার এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে অন্ধ ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয় না। যখন কেউ ক্ষমতার মোহে মত্ত হয়ে অন্যের হক নষ্ট করে, অন্যের টাকা মেরে নিজের বিলাসবহুল জীবন কাটাতে শুরু করে, তখন প্রকৃতির নিয়মেই হোক বা আইনের কড়া হাতেই হোক, পতন অবধারিত হয়ে পড়ে। কিরিটি আচার্যের এই পরিণতি কেবল একজন ব্যক্তির পতন নয়, এটি এমন এক ব্যবস্থার পতন যা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর ছড়ি ঘুরিয়েছিল। পুলিশি হেফাজতে জেরা চলাকালীন আরও কত রাঘব পোয়ালের নাম বেরিয়ে আসে এবং সেই আর্থিক দুর্নীতির কালো টাকা কোথায় কোথায় পাচার হচ্ছে, সেটাও এখন দেখার বিষয়। দিন শেষে জঙ্গলমহলের এই রাজনৈতিক পট পরিবর্তন সাধারণ মানুষের মনে সামান্য হলেও আশার আলো সঞ্চয় করেছে। মানুষ দেখতে চাইছে যে কেবল কয়েকদিনের পুলিশি হেফাজত বা আইনি প্রক্রিয়াতেই যেন এই মামলার ইতি না ঘটে। যতদিন না পর্যন্ত অপরাধের আসল শিকড় উপড়ে ফেলা হচ্ছে এবং এই সিন্ডিকেটের সমস্ত কুশীলবদের কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন মানুষের বিশ্বাস পুরোপুরি আসবে না। ক্ষমতায় ফুর্তির দিন শেষ হয়ে এখন আইন আর জবাবদিহির মুখোমুখি দাঁড়ানোর পালা। পুরুলিয়া থেকে শুরু হওয়া এই আইনি ঝাড়ুদার অভিযান আগামী দিনে বাংলার কোন কোন কোনায় গিয়ে পৌঁছায় এবং রাজ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব কি হয়, এখন সেটাই সবথেকে বড় দেখার বিষয়। সমস্ত বিষয়টা নিয়ে আসুন দেখায় আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি তার রিপোর্টে কি রেখেছে সে। গ্রেপ্তার, এরপর পুরুলিয়া জেলায় গ্রেপ্তার হলো পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য। পুরুলিয়া জেলায় একের পর এক বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার হতে দেখা গেছে। ইতিপূর্বে দেখা গেছে পুরুলিয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায়কে এবং তারপর দেখা গেছে সাদ্দাম আনসারি, পুরুলিয়া জেলার তৃণমূল মাইনরিটি সেলের জেলা সভাপতি, তাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হতে দেখা গেছে। এবার পুরুলিয়া জেলার পাড়া থানা পুলিশের হাতে, পাড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য। পুলিশ সূত্রে আমরা যেটা খবর পাই যে তোলাবাজি, জমি জবরদখল এবং আর্থিক প্রতারণার আরও বিভিন্ন অভিযোগ দায়ের হয় পাড়া থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কিরিটি আচার্যকে। পুলিশ সূত্রে যেটা দাবি করা হয়েছে, শনিবার মধ্যরাত্রে কিরিটি আচার্যকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর রয়েছে, চারিদিকেই রাজ্যের বিভিন্ন জায়গার মতো তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে এবং তাদের গ্রেপ্তারি দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যেহেতু সরকার ছিল তাই অনেকেই চাইলেও মুখ খুলতে পারেনি। পরবর্তীকালে যখন তৃণমূল সরকারের পতন হয়, এখন বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আর তারপরেই জিরো টলারেন্স নীতি চলছে সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও। পুরুলিয়া জেলা পুলিশও পর তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, অ্যাকশন মুডে দেখা যাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশকেও। এবার তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা কিরিটি আচার্য যিনি গ্রেপ্তার হয়েছেন, ইতিমধ্যে আদালত যাকে নির্দেশ দিয়েছে পুলিশি হেফাজতের, তার পরবর্তী ক্ষেত্রে আর কি অভিযোগ উঠে আসে বা আগামী দিনে কোন তৃণমূল নেতার এবার পালা রয়েছে
সেদিকেই নজর থাকবে সকলের। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।